নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো ঘুগনি চাট, কিভাবে বানায় চলো শুরু করি। তো দেখুন বন্ধুরা, তো আমি অলরেডি কুকার বসিয়ে দিয়েছি। তো কুকারের মধ্যে এখানে আলু দিয়ে দেবো। আলুগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে মটর দিয়ে দেবো। তো এখানে মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি মটরটাকে, ঠিক আছে। তো জল ফেলে দিয়ে আমি আবার ভালো জল এখানে দিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমি মটর সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে একটু নুনটা দিলে পরে কি হয়, এখানে মটরের মধ্যে আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়, তো টেস্টটা ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি কুকার বসিয়ে দিয়েছি, এখানে 4টে থেকে 5টা মতো সিটি মারবো। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমার 4টে সিটি দেওয়ার পরে মটরটা এইভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখানে ঘুগনির স্পেশাল যে মশলাটা আমি করে নিচ্ছি, এটা দেখুন। তো কী দিয়ে আমি স্পেশাল মশলাটা বানাচ্ছি। তো এখানে আছে হচ্ছে গিয়ে ছোটো মতো একটু 1 ইঞ্চি মতো দারচিনি আছে, আর 3টে মতো এলাইচি, আর আছে হচ্ছে গিয়ে 4টে মতো লং, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে প্রায় হাফ চা চামচের মতো জিরা, গোটা জিরে, ঠিক আছে। তো এইবারে দিয়ে দেবো হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স। দেখুন বন্ধুরা, এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এখানে আমার এগুলো ফ্রাই হয়ে গেছে। তো এটাকে আমি একটা মোটামুটি রাবলি পাউডার বানিয়ে নেব, ঠিক আছে। একদম মিহি পাউডার বানাবো না। দেখুন বন্ধুরা, তো এখন আমি কড়ার মধ্যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে 2 গ্রাম তেজপাতা, আর হাফ চা চামচের মতো হচ্ছে শাহি জিরা, মানে গোটা জিরে। তো এটাকে আমি প্রায় আমার ফ্রাই হয়ে গেছে। তো সাথে সাথে আমি এখানে হচ্ছে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচানোটা এখানে দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি প্রায় ফুল বড় 1 টেবিল স্পুনের মতো হচ্ছে এখানে আদা জিঞ্জার বাটা দিয়ে দেবো, মানে গার্লিক জিঞ্জার, ঠিক আছে। তো এটা পেস্ট করা ছিল আমার, এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এখানে একটা মতো আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটা এখানে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি এখানে হচ্ছে নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর এখানে হচ্ছে হাফ চা চামচ মতো হলুদ, আর 1 চা চামচের মতো হচ্ছে লঙ্কা পাউডার, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, তো এখানে আর বেশি কিছু মশলা যাবে না, জাস্ট হলুদ, আদা রসুনের পেস্ট, লঙ্কা পাউডার, পেঁয়াজ, ঠিক আছে। আর আমি যে স্পেশাল মশলাটা ভেজে রেখেছিলাম ওটাকে পাউডার বানিয়ে লাস্টে যখন হয়ে যাবে তখন আমি এটাকে ইউজ করব। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এখানে আমি হচ্ছে মটরগুলো এখানে দিয়ে দেবো। তো মটর সিদ্ধ এখানে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদা আর কিচ্ছু দিচ্ছি না, জাস্ট এখানে আমি খালি এবারে একটু জল ইউজ করব। বন্ধুরা, এখানে আমি জল দিয়েছি, এখানে আমি প্রায় এখন এটাকে
প্রায় 10 মিনিট মতো আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে ঘুগনি প্রায় আমার রেডি। তো এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, তো এটাকে এইভাবে আমি হচ্ছে কি পাউডার বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি এই মশলাটাকে এখানে ওপর থেকে দিয়ে দেবো। এটা একটা আলাদা লেভেলের একটা স্মেল আসছে আর দারুণ একটা টেস্টফুল ঘুগনি তৈরি হবে এটা এই মশলাটা দেওয়ার পরে। তো দেখুন বন্ধুরা, তো ঘুগনিটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেবো। ঘুগনি আমার রেডি। তো এবার ঘুগনির চাটটা কীভাবে তৈরি করতে হয় সেটাকে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি ফার্স্টে ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম এখানে, আর এখন হচ্ছে চাটটা কীভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি তো টমেটো কুচি, দেখুন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, আর ধনিয়া পাতা কুচি। দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে হচ্ছে লেবু দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, তো এখন উপর থেকে হচ্ছে ঝুরি ভাজা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার চাটটা কেমন তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, আমি উপর থেকে হালকা দই দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে চাট মশলা। তো দেখুন বন্ধুরা, আমার ঘুগনি চাট রেডি। দেখুন বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।